মানুষের কাছে অত্যন্ত সম্মানের শ্রদ্ধার পাত্র বিপ্লবী জননেতা সাবেক মন্ত্রী বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী শ্রমিক দলের এবং এর সঙ্গে সংযুক্ত বিএনপি পরিবারের ও গণতন্ত্রকামী সকল স্তরের বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই জাতীয়তাবাদী শ্রমিক দলকে আমার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাই। কারণ অনেক বিপত্তির মুখে, অনেক বাধার মুখে, অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে তারা এই মানববন্ধনের মধ্যে একটি প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত করেছেন। এই জন্য বিষয়টা কি অত্যন্ত সংক্ষিপ্ত, অনেক বক্তব্য এখানে সহযোদ্ধারা দিয়েছেন। বাংলাদেশের মানুষ এখন প্রতিটি মুহূর্তে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এক একটি কুকর্ম দেখেন আর মনে মনে বলেন বেগম খালেদা জিয়া বাইরে থাকলে আজকে এটা সমুচিত জবাব। আজকে মানুষ দুঃখের সঙ্গে কষ্টের সঙ্গে বলে ৭৪ সালে শুনেছি বিদ্রোহী কবিরা কবিতা লিখেছেন দুর্ভিক্ষের সময় ভাত দে নইলে মানচিত্র খাবো। আর আজকে শেখ হাসিনার মন্ত্রীরা বলেন দুঃখ কষ্টের দিন শেষ, কচুরি পানার বাংলাদেশ। তখন মানুষ বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুক্ত জীবনে থাকলে এই কচুরি পানার মন্ত্রীকে খাওয়ার ব্যবস্থা করে দিতেন। মানুষ যখন দেখে সংবাদপত্রের স্বাধীনতা নাই, সাংবাদিকদের কথা বলার অধিকার নাই, লেখার অধিকার নাই, জীবনের অধিকার নাই, তখন ৭১ টেলিভিশনের মোজাম্মেল বাবু পর্যন্ত বলে যে সত্যনিষ্ঠ সংবাদ ছাপা হলে নাকি প্রচন্ড জীবনের ঝুঁকির মধ্যে পড়তে হয়। তখন মুখে না বললেও এই বাবুরা আজকে বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন। সব জায়গায় অনিয়ম, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, লুটপাট, ধর্ষণ সবকিছু মহামারী আকার ধারণ করেছে। অপরাধ যখন ছোট ছোট আকারে হয় তখন সেইটাকে বলে সংখ্যা, আর অপরাধ সমস্ত কুকীর্তি যখন জঘন্য মাত্রায় মাত্রার অতিরিক্ত হয়ে যায় তখন বলে পরিসংখ্যান। এই বাংলাদেশের সরকারের, বর্তমানের হাসিনার নেতৃত্বাধীন সরকারের এখন আর সংখ্যা বলতে কিছু নাই, এখন সব দাঁড়িয়েছে পরিসংখ্যান। এই ঢাকার রাজধানী মেয়রের পর মেয়র পরিবর্তন হচ্ছে। বাংলাদেশের সমস্ত সিটি কর্পোরেশনের মেয়রদেরকে মাসের পর মাস জেলখানায় রেখে তাদেরকে নির্বাচিত হওয়ার পরেও তাদেরকে মেয়র পদ থেকে পদচ্যুত করে আওয়ামী লীগের মেয়রদেরকে দেওয়া হচ্ছে। তারপরেও আজকে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে দূষিত শহর, সবচেয়ে দূষিত শহর, সর্বনিকৃষ্ট রাজধানী শহর। এই কথাগুলোর প্রতিবাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার কথা আজকে মানুষ স্মরণ করে। বন্দিত বেগম খালেদা জিয়া একা নন, বন্দি গোটা বাংলাদেশ, বন্দি গোটা গণতন্ত্র, বন্দি মানুষের অধিকার, বন্দি মানুষের জীবন। মানুষ গুম হয়ে যায়, খুন হয়ে যায়, লাশ পাওয়া যায় না, ফেরত পাওয়া যায় না। সেনাবাহিনীর অফিসাররা পর্যন্ত ১.৫ বছর পরে ফিরে আসেন অপহরণ করার জায়গা থেকে, এবং ১.৫ বছর পর ফেরত আসার পরে তার পরিবার বলে অনেকে আমরা কিছু জিজ্ঞেস করি নাই, উনি কিছু বলবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর পুলিশ কমিশনার বলেন পুলিশের কোনো ক্ষমতা নাই, আইন কর্তৃক যেটা নির্ধারিত সেটাই পুলিশের ক্ষমতা, আমরাও তো সেটাই জানি। তারপরেও কিছু কিছু পুলিশ কর্মকর্তার কর্মকাণ্ড যখন দেখি বোনেরা থানায় গিয়ে ধর্ষিত হয়, আবার সে বোনের নামে সেই ধর্ষিত হওয়ার পরে তাকে হত্যা করা হয়, আবার সে বোনের নামে মাদকের মামলা দেওয়া হয়। যখন দেখি সাংবাদিক মাধ্যম যারা গণতন্ত্রের কথা বলবে, বেগম খালেদা জিয়ার কথা বলবে, মুক্তির কথা বলবে, সেই সাংবাদিকদেরকে বাবু জানাবের মতো লোক মাফ চেয়েও রেহাই পান নাই। তারপরও ৮৮টা মামলা। মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আলোকচিত্রী শহীদুল আলম, অসংখ্য সাংবাদিক বন্ধুরা নির্যাতনে আজকে অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশ। সাগর নুনির মতো প্রখ্যাত সাংবাদিকদের হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টটা পর্যন্ত এত বছরও সাবমিট করা হয় নাই।
লুটপাটের একটা মহা রাজতন্ত্র চলছে, সবকিছু চলছে। এর মধ্যে ভূগোল বাজিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের কথা হচ্ছে। কোন সুবর্ণ জয়ন্তী পূর্ণাঙ্গ হবে না মুক্ত বেগম খালেদা জিয়াকে ছাড়া, মুক্ত গণতান্ত্রিক পরিবেশ ছাড়া, রাতের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের বিয়োগ ছাড়া। আজকে তাই বলবো, আওয়ামী লীগ সভানেত্রী, আপনি চারদিকে তাকিয়ে দেখেন। গতকালকে আপনি বলেছেন মায়ের হাতে রান্না যারা খেয়েছে তারাই নাকি আবার আপনার বাবাকে হত্যা করেছে। আপনার চারপাশে আজকে কারা? আপনি মুজিব বর্ষ পালন করবেন, আওয়ামী লীগের কোন নেতার উপর আপনার বিশ্বাস নাই। আপনি একজন সচিবকে সেই কমিটির প্রধান করেছেন। এর থেকে আপনার নিজের অবস্থান বুঝে নিয়ে আপনার জন্য মঙ্গল হবে যত তাড়াতাড়ি বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করেন। বন্ধুরা, আমি আমার বক্তব্য বাড়াবো না, সদ্য মহাসচিব তার বক্তব্য রাখবেন। আজকে দুপুর 2টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন মহামান্য হাইকোর্টের বেঞ্চে শুনানি হবে। আমরা বলবো বিচার বিভাগে যারা আছেন, আপনাদের গায়ের ওই অ্যাপ্রন, আপনাদের ওই আদালতের আসনের যে উচ্চতা, সেটা ভুলে গিয়ে দেশের উচ্চতার কথা চিন্তা করেন। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তিযুদ্ধ হয়েছিল, যার বদৌলতে আমরা কেউ বিচারপতি, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ সচিব, কেউ পুলিশের কর্মকর্তা, কেউ সেনাবাহিনীর কর্মকর্তা, প্রত্যেকে দেশটার মানচিত্রটাকে আমরা বুকে ধারণ করি। ইউনিফর্মের কথা আপাতত ভুলে যাই। বাংলাদেশের মানচিত্র বড় সংকটাপন্ন অবস্থায় আছে, শকুনের থাবার নিচে আছে। এর থেকে বের করতে হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ মুক্ত হবে না। আর বাংলাদেশ মুক্ত না হলে এই দেশের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। যে আজকে সমান্তরাল হয়ে গেছে এই দেশের গণতন্ত্রের মুক্তি, সার্বভৌমত্বের মুক্তি, এই দেশের সার্বিক মানুষের স্বাধীনভাবে কথা বলার মুক্তি, মানুষের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাচন করার স্বাধীনতার মুক্তি। এই সমান্তরাল মুক্তি আমরা একত্রে চাচ্ছি। বাংলাদেশের মুক্তি, বেগম খালেদা জিয়ার মুক্তি। সেই মুক্তির দাবিতে যে কোনো জায়গায়, যে কোনো প্রয়োজনে, যে কোনো অবস্থায় যারাই ডাক দেবেন, সৈনিকেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুসারীরা, তারেক রহমানের প্রিয় পাত্ররা প্রস্তুত হয়ে যান। যখনই ডাক চলে আসবে, রাজপথ থেকে শুরু করে যখন যেখানে যেটা প্রয়োজন আমরা করার জন্য প্রস্তুত রয়েছে কিনা শুনতে চাই। সেই প্রতিজ্ঞা নিয়ে আমি আমার বক্তব্য শপথ করছি, আমার শেষ করছি। জাতীয়তাবাদী শ্রমিক দলকে আবারও হৃদয় নিংড়ন শুভেচ্ছা। অনেক বিপত্তির মাঝেও আজকের এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠান করার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বন্ধুরা আমার, আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি এবং মাননীয় প্রধান অতিথির অনুমতিক্রমে আজকে মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পূর্বে আজকের সভার মাননীয় সভাপতি ধন্যবাদ বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিপ্লবী সভাপতি, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব আনোয়ার হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রধান অতিথি, আমাদের পরম শ্রদ্ধেয় নেতা অত্যন্ত পরিচয়, অত্যন্ত দুঃখজনক হলেও আমরা শুধু একটা কথা বুঝি যে আজকে আমাদের নেত্রী আমাদের মাকে শুধুমাত্র অবৈধভাবে ঘোষণা রাখার জন্য তাকে কারারুদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে সেই 2 কোটি টাকা ব্যাংকে আছে, ব্যাংকে থেকে সেটা 8 টাকার জন্য তাকে আজকে আমরা আজকে মাননীয় মন্ত্রীকে একটা কথা বলতে চাই যে 15 তারিখে দিচ্ছিল না, আপনি সাহস করে তখন নির্দেশ দিয়েছেন আমাদের নেতা কর্মীরা, আমরা সেদিন অত্যন্ত সার্থকতার সাথে বিনা অনুমতিতে আমরা সেখানে অনুষ্ঠান করতে পেরেছি। যাই হোক, আজকে এই যে অনুষ্ঠান, এটা আমরা গত বৃহস্পতিবার করতে চেয়েছিলাম, কিন্তু সেদিন হয় নাই। আজকে
মাননীয় মহাসচিব আপনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে উনি 18 তারিখে বলেছেন যে একটা অনুষ্ঠান করেন। উনি নিজে বলেছেন এবং নিজে 19 তারিখেও উনি এসছেন অনেকখানি পর, কিন্তু দেওয়া হয় নাই। আজকে উনি হসপিটালে আবার আসছেন। এটা আমরা শুরু করে একটা উৎসব সিস্টেম হিসেবে থাকবে। তো যাই হোক